হায়ার ম্যাথের চ্যাপ্টার 7টা হচ্ছে ভাইয়া অসীম ধারা। এখানে দেখো একটা গুণোত্তর ধরে আমরা কি জানছিলাম? নিলয়, রিজভি, এত লেট ভাইয়া? নিলয়, রিজভি, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এত লেট? ভাইয়া ঘুমিয়েছিলাম তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ম্যাডাম কথা বলতেছিল তো ভাইয়া। ভাইয়া 5টা থেকে ক্লাস ছিল। নাফিস, 5টা থেকে ক্লাস ছিল ভাইয়া। 5:15 না? নাফিস, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া নাফিস, শিখা নাফিস হ্যালো। ভাইয়া হ্যাঁ ক্লাস ভাইয়া। 5টা থেকে ছিল ভাইয়া। তোমরা 5টায় জয়েন করবা কেমন? ও, আচ্ছা ঠিক আছে ভাই। দেখো হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 ক্যামেরা অন করো। হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 অসীম ধারা। কোন গুণোত্তর ধারা যদি প্রথম পদ এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে ধারাটি কেমন হয়? এরকম হয়, ঠিক আছে? এখন দেখো আর এর মান, আর এর মানটা যদি কি হয়, আর এর মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে হয়, আর এর মানটা -1 থেকে 1 এর মধ্যে হয়, এটাকে এভাবে লেখা হয়, এটাকে এভাবে করে লেখা হয়। হ্যাঁ, এটা মডুলাস বলে। এই সাইনটাকে কি বলা হয় ভাইয়া? মডুলাস, ঠিক আছে? আর এর শুধুমাত্র এটা দিয়ে ধনাত্মক মান বুঝাবে, যে আর এর মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে হয়, বা মডুলাস অফ আর ইজ লেস দেন 1 হলে, তখন ধারাটির কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে। কোন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকে। লিখছো ভাই এতটুকু? হ্যাঁ আর একটু। ওকে। রিজভি, নাফিস, ক্যামেরা অন করো ভাইয়া। ভাইয়া অঙ্কটা কত নাম্বার? ভাই এটা বেসিক, হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 এগুলো বেসিক জিনিস বুঝাচ্ছি তোমাদেরকে। লিখছো ভাই এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, দেখো কোন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বলতে কি বুঝাচ্ছে দেখো ভাইয়া। ধরো ধারাটা এরকম, 0.1 প্লাস 0.01 প্লাস 0.001, এটা একটা গুণোত্তর ধারা। হ্যাঁ, ধারাটার ধারাটার এখানে দেখো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, ধারাটার সাধারণ অনুপাত যদি কি হয়, ধারাটার সাধারণ অনুপাত যদি, দেখো এখানে সাধারণ অনুপাত কত ভাইয়া? 0.01 ডিভাইডেড বাই 0.1। হ্যাঁ, তাহলে দেখো এখানের পয়েন্ট উঠানোর জন্য 100 দিয়ে গুণ করতে হবে, আর এখানের পয়েন্ট উঠানোর জন্য 10 দিয়ে গুণ করতে হবে। মানে এটার সাধারণ অনুপাত কত আসছে? ক্যালকুলেটর দিয়ে বের করো। 0.01 বাই 0.1 কত আসছে? 0.1। 0.1, তাই না? তাহলে এখানে এই অনুপাতটা কিসের মধ্যে ভাইয়া? -1 থেকে 1 এর মধ্যে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ব্যাপারটা দেখো ভাইয়া, খেয়াল করো এই ধারাটার, এই ধারাটার দেখো
এর পরবর্তী পদটা কত? 0.301 এরকম না? জি তো ভাইয়া। কোনো একটা সময় গিয়ে এটা শূন্যের খুব কাছাকাছি হয়ে যাবে না? জি ভাইয়া। মানটা ছোট হতে 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 হ্যাঁ। তাহলে এটা 0.1 থেকে শুরু হলে এটা কোনো না কোনো একটা সময় গিয়ে কি হয়ে যাবে? শূন্যের খুব কাছাকাছি হয়ে যাবে। তাহলে এই ধারাটার একটা অসীম পর্যন্ত সমষ্টি আছে না? জি ভাইয়া। তাহলে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে তো একটা ধারাটার কি আছে? একটা অসীমতক সমষ্টি আছে। এটাকেই বলতেছে কি ভাইয়া? অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি। বুঝে গেছে নিলয়, রিজভি? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এই অসীমতক সমষ্টির সূত্র কি হবে? আমরা সমষ্টির সূত্র কি জানি ভাইয়া? a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, r টু 1 দি পাওয়ার মাইনাস 1 মাইনাস r। ভাইয়া দেখো, যদি এটা অসীম পর্যন্ত হয় n এর মানটা অসীম না? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে দেখো r এর মানটা কত? 0.1 না r এর মান? হ্যাঁ। তাহলে 0.1 টু দি পাওয়ার 100 দাও তো ভাইয়া, কত হয় দেখো তো? এই রিজভি, ভাইয়া হ্যাঁ 0। 0 হয়। তাহলে দেখো ভাইয়া, এটা 0 হয়ে যাবে না? এই পুরোটা কি হয়ে যাবে? 0। 0 হয়ে যাবে। তাহলে কি হবে? এই সূত্রটা কি দাঁড়াবে? অসীমতক সমষ্টির সূত্র কি? a বাই 1 মাইনাস r। হ্যাঁ, এটাকে ভাই এইভাবে লেখা হয়, এই ধারাটার অসীমতক সমষ্টি। এটা হচ্ছে ইনফিনিটি সাইন। এই সাইনটা কি ভাইয়া? ইনফিনিটি। ইনফিনিটি সাইন। এই সাইন সমান কি? এটা সমান কি হবে? a বাই 1 মাইনাস r। সূত্র কি? অসীমতক সমষ্টির সূত্র কি? a বাই 1 মাইনাস r। ক্লিয়ার? জি ভাইয়া। এই চ্যাপ্টারের বেসিক হচ্ছে এতটুকু পর্যন্তই। এই চ্যাপ্টারের বেসিক সূত্র হচ্ছে এগুলাই। রিজভি তুমি বুঝছো? জি ভাইয়া। ক্যামেরা অফ করে রাখছো কেন ভাইয়া? ক্যামেরা অফ করে রাখছো কেন? আয়েশা কি খবর? আয়েশা, আয়েশা কি খবর? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আছে কোচিং নাই? নো স্যার আজকে ছুটি কোচিং। আচ্ছা, ভাই তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, এটা চ্যাপ্টার 7 অসীম ধারা। দেখো, স্যার এটার আগে আর কিছু লিখাইছেন? এখানে আয়েশা খেয়াল করো, এখানে মেইন সূত্র হচ্ছে গুণোত্তর ধারা সূত্রগুলো তুমি জানো না? জি স্যার জেনারেল ম্যাথমেটিক্সটা এখন দেখো, পড়াইছেন। এখন দেখো আয়েশা খেয়াল করো, একটা ধারা ধরো এরকম, একটা ধারা হচ্ছে এরকম, তাহলে এটা কোনো না কোনো একটা সময় গিয়ে 0 হয়ে যাবে না? জি স্যার। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা তো অসীম পর্যন্ত কোন একটা সমষ্টি থাকবে। এটা যদি কোনো একটা সময় গিয়ে 0 হয়ে যায় তাহলে এটা অসীমতক একটা কি থাকবে? সমষ্টি থাকবে। সেই সমষ্টিটা কি হবে আয়েশা? দেখো, আমরা সমষ্টির সূত্র কি জানি? 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা জানি না? জি ভাইয়া। তাহলে স্যার। এখানে এই যে আর এর মানটা কি ভাই? এখানে 0.1। আর এর মানটা কি? এখানে 0.1। তো 0.1 কে যদি তুমি কি করো? টু দি পাওয়ার 100 করো। হ্যাঁ, একটা অনেক বড় একটা সংখ্যা দিয়ে যদি কি করো, যদি পাওয়ার হিসাবে লেখো, n এর মানটা যদি অসীম হয়, ধরো 100 হলো, তাহলে এটা কি হয়ে যায় ভাই? 0 হয়ে যায়। এই পুরোটা কি হয়ে যায়? তখন সূত্রটা দাঁড়ায় যে a বাই 1 মাইনাস r। ক্লিয়ার ভাইয়া? স্যার বড় একটা সংখ্যা দিলে 0 হয়ে যাবে কেন? এখানে 0.1 টু দি পাওয়ার দাও একটা সংখ্যা, মানে মানটা এতই ছোট যেটা শূন্যের কাছাকাছি হয়ে যায়। 0.1 টু দি পাওয়ার 100 দাও, দেখো কত হয়। স্যার সিনট্যাক্স এরর বলতেছে। 0.1 টু দি পাওয়ার 100
স্যার এখন আমরা 0 দেখাচ্ছে। হ্যাঁ 0 0। ঠিক আছে ভাইয়া, বুঝে গেছে এটা আয়েশা? জি স্যার। ওকে, আসো ম্যাথ করা শুরু করি কেমন। এখন এই চ্যাপ্টার বেসিক হচ্ছে এগুলাই, আসো ম্যাথ করা স্টার্ট করবো এখন। দেখো হ্যাঁ, ম্যাথটা একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করি, আসো। আচ্ছা এখান থেকে করি। দেখো প্রদত্ত অনুক্রমের, তোমাকে প্রথম ম্যাথ বলতেছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ আর হচ্ছে 8তম পদ কি করো, নির্ণয় করো। 9 নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ 9 নম্বরে তোমাকে বলা হচ্ছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে। তাহলে 9 এর কয়ের প্রশ্নটা লিখে ফেলো। স্যার অনুক্রম কি? অনুক্রম হচ্ছে প্যাটার্ন, আছে না প্যাটার্ন? জি স্যার। হ্যাঁ, যখন কতগুলো সংখ্যাকে তুমি কি করবা, তুমি যখন কমা দিয়ে লিখবা তখন সেটাকে বলা হয় কি ভাইয়া, অনুক্রম। ঠিক আছে, ওকে। আর যখন তুমি এটাকে প্লাস দিয়ে লিখবা তখন সেটা হয়ে যাবে কি ভাইয়া, ধারা। 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 ওকে, তো এখন দেখো তোমাকে এখানে একটা অনুক্রম বলতেছে 2 4 6 8, এরকম একটা অনুক্রম 2 4 6 8। তো এই অনুক্রমটার ভাইয়া তোমাকে বলা হচ্ছে যে প্রদত্ত অনুক্রমের, তোমাকে বলছে 10তম পদ, 15তম পদ আর হচ্ছে যে তোমার 8তম পদ বের করতে বলছে। ওকে, তাহলে দেখো এটা একটা কি ধরনের অনুক্রম, সমান্তর নাকি গুণোত্তর অনুক্রম? এটা ভাইয়া এটা কি ধরনের অনুক্রম? সমান্তর হ্যাঁ, সমান্তর অনুক্রম এটা। তাহলে এই অনুক্রমের 10তম পদ কি হবে? তাহলে 20। ভাই এরপরে 15তম পদ বের করে ফেলবা। a plus 15 minus 1 into d, 30। তাহলে এটা হবে কি, 8তম পদ কি হবে, a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 2r। হয়েছে ভাই, লেখা শেষ? একটু শেষ। শেষ ভাই, পরের কোশ্চেনটা লেখো এখন। হ্যাঁ, খ নাম্বার কোশ্চেনটা লেখো। খ নাম্বার তোমাকে বললো যে হাফ 1 3/2 2 5/2, এই অনুক্রমটার 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ তোমাকে বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের অনুক্রম বলতে পারবা ভাই? এটা দেখো তো কি ধরনের অনুক্রম। আসলে আমরা একটু দেখি এটা কি ধরনের অনুক্রম। 1 মাইনাস হাফ করলে হাফ,
3/2 থেকে -1 করলে কি হয় ভাইয়া? তাও হাফ হয়। তাহলে এটা কি ধরনের অনুক্রম? গুণোত্তর। হ্যাঁ, গুণোত্তর অনুক্রম। এটা কি ধরনের অনুক্রম? দুটো পার্থক্য করতেছি, বিয়োগ করতেছি, এটা থেকে এটা বিয়োগ করছি, কি আসছে? সমান্তর। সমান্তর। হ্যাঁ, এটা সমান্তর অনুক্রম। তাহলে দেখো ভাইয়া, এটা তুমি লিখবা ফার্স্টে, এটা কি এখানে এটি একটি সমান্তর অনুক্রম। যার সুতরাং n তম পদ শেষ ভাইয়া। আরেকটু। এবার 8তম পদ বের করো। ভাই লেখা বোঝা যাচ্ছে আমার? জি ভাই ভাইয়া। লেখা কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না ভাইয়া। ওকে, হ্যাঁ, শেষ। শেষ। এরপরে ভাই গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা লিখে ফেলো কোয়েশ্চেন। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এখানে কি করব আমরা? অনুক্রমটির n তম পদ হচ্ছে 1/n ইন্টু n+1। হ্যাঁ, তাহলে সুতরাং 10তম পদ কি হবে? তাহলে 10তম পদ হবে 1/10 ইন্টু 10+1, 1/10 ইন্টু 11 সমান এটা। একইভাবে ভাই 15তম পদ বের করে নাও।
1 by r into r plus 1. হ্যাঁ শেষ। শেষ ভাইয়া সবার? এরপর একটা ঘ নাম্বার। ভাইয়া মুছে ফেললাম এটা। নেক্সট কোয়েশ্চেন, ঘ নাম্বার কোয়েশ্চেনটা লেখো এবার, এই যে এটা। এখানে ধারাটির জোড় সংখ্যক পদ ভাইয়া 1, দেখো ধারাটির জোড় সংখ্যক পদ কত ভাইয়া? 1। আর ধারাটির বিজোড় সংখ্যক পদ কত ভাইয়া? 0 0। তাহলে সুতরাং 10 তম পদ কি হবে? 10 তম পদ হবে ভাইয়া 1 10 হচ্ছে জোড় সংখ্যা, হ্যাঁ। আর 15 তম পদ হবে হচ্ছে যে তোমার 0। 0 আর 8 তম পদ হবে ভাইয়া 0 হতে পারে। 0 হবে কখন? আর কি হলে? বিজোড় সংখ্যা হলে। হলে আর বা কি হবে? 1ও হতে পারে কখন? আর যখন জোড় সংখ্যা হলে। স্যার আপনি যে লিখছেন এখানে ধারাটির জোড় সংখ্যক, স্যার ধারা তো এটা হবে না, আপনি মাত্র এখানে অনুক্রমটি লিখিও, হ্যাঁ ধারাটি না লিখে অনুক্রম লিখিও ভাইয়া, ভুল লিখছি, অনুক্রম লিখিও। অনুক্রমটি লিখিও, কথাটা অনুক্রম লেখাটাই ভালো। শেষ ভাইয়া? জি ভাইয়া। একটু দাঁড়া। আচ্ছা ভাই ব্র্যাকেটে কি লিখছেন? এখানে হ্যাঁ। আর বিজোড় সংখ্যা হলে। স্যার লিখে শেষ। ওকে, নেক্সট ওয়ান। ভাইয়া এরপর তোমার এরপর কোয়েশ্চেনটা লেখো। ভাই এটা দেখো একটা গুণোত্তর ধারা, দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা সমান্তর ধারা না। তাহলে এটা কি হবে? এটা গুণোত্তর ধারা হবে। দেখো এটি একটি গুণোত্তর অনুক্রম, ধারা না, এটি একটি গুণোত্তর অনুক্রম। এটি একটি গুণোত্তর অনুক্রম যার প্রথম পদ a সমান 5। সাধারণ অনুপাত হচ্ছে 1/3। এবার বের করে ফেলো 10 তম পদ। তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1 সূত্র।
তাহলে আনসার কি হবে 5/3⁹ তারপরে 15তম পদ a ইন্টু সূত্র কি আর সূত্রটা লিখতেছি না ভাইয়া, কেমন আর সূত্র লিখতেছি না, 5 ইন্টু 1/3⁵ মাইনাস 1 এটা, এবং 8তম পদ হচ্ছে 5 ইন্টু 1/3⁻r−1। তাহলে 5/3⁻r−1। শেষ? জি ভাইয়া। আচ্ছা, এরপরে 6 নাম্বারটা লেখো কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন 1 মাইনাস 1⁻3n হোল ডিভাইডেড বাই 2 অনুক্রমটির n তম পদ। তাহলে ভাই দেখো, সুতরাং n যদি জোড় সংখ্যা হয়, n ভাই একটু বোঝার ট্রাই করো কেমন। ভাই n ধরো কি সংখ্যা, জোড় জোড় সংখ্যা যদি হয়, তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? বিজোড়। না, কেমনে? 3 ইন্টু জোড় সংখ্যা সমান কি হয়? জোড় সংখ্যা জোড় সংখ্যা হয়। তাহলে কি হবে এখন? তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে? জোড় হয়ে যাবে। তাহলে মাইনাস ঋণাত্মক সংখ্যার উপরে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? ধরো -1² আছে, তাহলে এটা কি হয়ে যায় ভাইয়া? ওয়ান। ইবতিসাম, এত লেট? ইবতিসাম, এই ইবতিসাম, তাহলে ভাই এটা কি হয়ে যাবে এখন? বিজোড় তাহলে 1 - 1, তাহলে কি হবে? 1 - 1 0/2 সমান কি 0। ওকে, এবার আসো ভাই n বিজোড় সংখ্যা হলে, তোমরা যদি না বুঝো আমাকে বইলো। স্যার UN এটা দিয়ে কি বুঝাইছেন? এটা দিয়ে বুঝাইছি যে ভাই অনুক্রমটা আর কি n তম পদ, অনুক্রমটা একটা পদ বুঝাইছি। স্যার যে কোনো বলার আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো পদ। তাহলে ভাই দেখো, এই ইবতিসাম কথা বলো না কেন? জি ভাইয়া।
দেরি কেন এত? হ্যাঁ ওই একই ঘুমাচ্ছিলাম। ভাইয়া 5টা বাজে তোমরাই বললা, বলে এখন হচ্ছে যে এই অবস্থা। ভাইয়া আমি ভাইয়া ঢুকতে চাই ভাই, প্রত্যেকদিন ভুলে যাই, ঘুম থেকে উঠতে পারি না। ও তাহলে দেখো এটা কি হবে। স্যার ডান পাশে পাওয়ারের বিষয়টা চ্যাপ্টার আমাকে আরেকটা একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ কি? স্যার যে পাওয়ারটা 3n কিভাবে -1 তাহলে এখানে কি হবে ভাইয়া, যদি এটা জোড় সংখ্যা হয়ে যায় তাহলে কি হবে এটা, এটা -1 এটা যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা আসবে না? বিজোড় সংখ্যার পাওয়ার কত ভাইয়া? জোড়। বিজোড় সংখ্যা মানে ভাইয়া ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয়, বলো ভাইয়া হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 কোন বলো। চ্যাপ্টার? হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 ভাইয়া। ধরো এটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, n যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা ইনটু 3 বিজোড় সংখ্যা, তাহলে এটা কি আসবে -1। বুঝে গেছে? স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তাহলে এটা আসবে, এটার মান আসবে কত? 1। রিজভি বেঁচে আছো? জি ভাইয়া। ভাই তাহলে এটার মান কত আসলো? 1। 1। ওকে বুঝে গেছে এই দুইটা? জি ভাইয়া। এবার আসবে 8তম পদ। তাহলে 8তম পদ কি হবে? 1 মাইনাস 8তম পদ কি আসবে এটা লেখার দরকার নেই আর। 8তম পদ এমনি মেইনলি কি আসবে? 8তম পদ হবে কি ভাইয়া? 0 হতে পারে। 0 কখন হবে? বিজোড় হলে। আর জোড় সংখ্যা হলে। আর 1 কখন হবে? বিজোড় হলে না, কি কি? 0 তো বিজোড় সংখ্যা হলে না হবে। এই যে দেখো ভাইয়া, n জোড় সংখ্যা হলে কি আসতেছে? 0। এর 0। আগে আপনি দেখাইছিলেন। না না ওইটা তো আরেকটা ম্যাথ ভাইয়া, এটা তো আরেকটা ম্যাথ। ওকে। এখানে তুমি দেখো খেয়াল করো, n এর মানটা যদি জোড় হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, সেজন্য এখানে r এর মান 0 হবে কখন? যখন 8টা জোড় সংখ্যা হবে। শেষ তোমাদের লেখা? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরের ম্যাথটা দেখো। একটু দাঁড়ান ভাইয়া, লেখা শেষ হয়নি। ওকে শেষ করো। ভাই 10 নম্বরে যাই। ওকে ভাইয়া। 10 নম্বর কোশ্চেনে দেখো, ওই কোশ্চেনটাকে একটু বুঝি। দেখো তোমাকে বলছে একটি অনুক্রমের n তম পদ হচ্ছে যে এটা। তো এই un যদি লেস দেন 10⁻⁻5 হলে n এর মান কি রূপ পরিবর্তন হবে? ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তুমি লেখো আগে যে un সমান যে 1/n, এটা লেখো। বেকেন ইউএন কেন দিচ্ছে? এটা হচ্ছে একটা পদ, un মানে একটা পদ। হ্যাঁ, একটা পদ হচ্ছে এখানে কত? un সমান 1/n। তার মানে কি ধারাটা কেমন হবে? ধারাটা হবে যে 1/1 1/2 1/3, মানে অনুক্রমটা হবে এরকম। হ্যাঁ, অনুক্রমটা হচ্ছে এরকম। এটার একটা পদ হচ্ছে এটা, মানে সাধারণ পদ হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলা হচ্ছে যে কত নাম্বার ম্যাথ এটা? 10। 10-এর ক। ভাইয়া un ইজ লেস দেন 10⁻⁻5 হলে 1/n, un সমান 1/n, 1/n ইজ লেস দেন 10⁻5। 10⁻⁻5, 10⁻⁻5 মানে কি 1/10⁻5। এখন তুমি এটাকে কি করছো? ব্যস্তকরণ। এখানে কি করছো ভাইয়া? এটাকে কি বলা হয়? ব্যস্তকরণ বলা হয়। ঠিক আছে, এই ব্যস্তকরণ করলে সাইনটা কি হয়ে যায়?
উল্টে যায়। এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যায়। এই সাইনটা কখন কখন চেঞ্জ হয় বলতে পারবা? উল্টে যে হ্যাঁ হ্যাঁ, উল্টে যে বলতেছে। কখন কখন চেঞ্জ হয় এই সাইনটা? ব্যস্তকরণের সময়। আর মাইনাস বসালে, মাইনাস দিয়ে মাইনাস গুণ দিয়ে করলে। গুণ করলে অথবা ভাগ করলে তখন হয় কি? কখন কখন সাইনটা চেঞ্জ হবে? মাইনাস দিয়ে গুণ করা। মাইনাস দিয়ে কি করলে? ইনভার্স করলে, মাইনাস দিয়ে গুণ অথবা হ্যাঁ, ভাগ করলে। গুণ করলে। এরপর কি করলে? ইনভার্স বা ব্যস্তকরণ করলে। আরেকটা আছে, কারণ আরেকটা কি? আমি তোমার থেকে, আমার আমার ওজন তোমার ওজন থেকে বেশি, তাহলে আমি যদি চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি হবে? স্থান বিনিময় করলে। হ্যাঁ স্থান বিনিময় করলে চেঞ্জ হবে। হ্যাঁ, স্থান বিনিময় করলে, ঠিক বলছো। তাহলে কি হলে? স্থান বিনিময় করলে। হুম, বা সাইড চেঞ্জ করলে আর কি। এই তিনটা ক্ষেত্রে কি হয়? এটা চেঞ্জ হয়। কেমন? হ্যাঁ, শেষ। শেষ ভাইয়া? জি ভাইয়া। তাহলে বুঝে গেছে ম্যাথটা? জি ভাইয়া। তাহলে n এর মান 10⁵ থেকে বড় হবে। এরপরে ব্যাক খ নাম্বারে যাও। খ নাম্বার ম্যাথটাও সেম, দেখো কোশ্চেনটা। খ নাম্বার ম্যাথটা লেখো। তাহলে n is less than 5। 10⁵। হ্যালো, আসসালামু আলাইকুম। ওইটা জিনিসটা লম্বালম্বি করা যায় না কোনোভাবে? হ্যাঁ, লম্বালম্বি করে দিবেন। আর আমি দুটো কালারের কম্বিনেশন দিচ্ছি না, ওই দুটো কালারে করলে ভালো হয়, মানে ওইরকম স্টাইলে আর কি। রেড আর ওই যে অফ হোয়াইট টাইপের। হ্যাঁ, ইয়েলো টাইপের, হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা ইয়েলো আর কি, মানে কমলা এই টাইপের। আর হচ্ছে যে আপনার অনলাইন আর অফলাইন ব্যাচটা আসে নাই লেখাটা। না না, দুই কালারের মধ্যে রাখবেন। টু কালার প্লাস ব্ল্যাক রাখলেন দরকার হলে। হ্যাঁ হ্যাঁ, ওটা করেন। আর হচ্ছে যে আপনার একটু ওই যে অনলাইন আর অফলাইন ব্যাচটা আসেনি আর কি, কথাটা। ওকে। হ্যাঁ দেখো, এরপরে দেখো ইউএন এর প্রান্তীয় মানকে যথেষ্ট বড় করলে, এরপরের কোয়েশ্চেনটা দেখো এবার। এরপরের কোয়েশ্চেনে তোমাকে বলছে যে ইউএন এর মানটাকে যথেষ্ট বড় করলে, ইউএন এর প্রান্তীয় মান যথেষ্ট বড় হলে এ সম্পর্কে কি বলা যায়? হ্যাঁ, দেখো ব্যাপারটা কেমন।
কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে যে এটা un সমান 1/n। বলতে পারবা কেউ আনসারটা কি হবে? 0 হ্যাঁ, এটা হবে n এর মান যথেষ্ট কি হলে, কি বলছে জানি, বড় হলে un এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান কি হবে? অর্থাৎ n is tends to infinity হলে n is tends to কি, infinity। এটা কি হলে n tends to, এটাকে কি বলা হয়? n tends to, হ্যাঁ কি বলা হয়? tends to, এই সাইনটাকে। ঠিক আছে, এটা এরকম হবে। দেখো আবার লিখতেছি, বেশি লম্বা করার দরকার না, একটু লম্বা করে দিবা আর কি। n tends টেন্স to, নাকি ট্রেন্স? হ্যাঁ এটা কি টেন্স নাকি ট্রেন্স? tends to আচ্ছা, মানে এটা কি হতে চায়? অসীম হতে চায়। n এর মানটা যদি কি হয়? অসীম হলে। ঠিক আছে ভাই, তাহলে কি হবে? একটা কেক আনলাম, ঠিক আছে, একটা কেক এনে এটা অনেক জনের মধ্যে ভাগ করে দিলাম, ধরো 1000 মানুষের মধ্যে, সবাই কতটুকু পাবে? একটা কেককে যদি আমি 1000 মানুষের মধ্যে ভাগ করে দিই, কতটুকু করে পাবে সবাই? এক চিমটি? আরো কম না? আরো কম পাবে? আচ্ছা, তাহলে 1 লাখ মানুষের মধ্যে করে দিলে আরো কমে যাবে, একদম কি হয়ে যাবে? একটু একটু করে পাবে না? এটা খেয়ে কিছু হবে? হ্যাঁ, কিছু হবে না, না? তাহলে n টেন্ডস টু 0 হলে এইটাকে 1টাকে মনে করো একটা কেক, আর n মনে করে এটা 1 লাখ মানুষ, তাহলে কি হয়ে যাবে? তাহলে un কি হয়ে যাবে? অর্থাৎ এটা হলে un টেন্ডস টু কি হয়ে যাবে ভাইয়া? un টেন্ডস টু কি হয়ে যাবে? 0 শূন্য। হবে। হ্যাঁ আমার অ্যানসার কিন্তু মিলে গেছে, আমি আন্দাজে বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার সেন্স ভালো কাজ করছে। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এই যে 12, 13, 14 এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে 12 অথবা 13, 13 পরীক্ষাতে আসবেই, 13 নাম্বারটা পরীক্ষাতে আসবেই ম্যাথটা। ঠিক আছে, সৃজনশীল হলে এই ম্যাথটাই আসবে পরীক্ষাতে। ওকে, তোমরা 13 নাম্বার ম্যাথ পারো মানে এই চ্যাপ্টারের সব অঙ্কই পারো। ওকে, নেক্সট ক্লাস এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কেমন? নেক্সট ক্লাস 5টা বাজে, নেক্সট ক্লাস 5টা বাজে। হ্যাঁ, টাইমলি জয়েন করিও, পরে রিপিট করতে পারবো না আমি পড়াগুলো। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে। জি ভাইয়া। আর হোমওয়ার্ক হচ্ছে গিয়ে কি, হ্যাঁ। এই যে দুইটা, এই যে কি কি করলাম 10 আর 11 হচ্ছে হোমওয়ার্ক, ভাইয়া। সুন্দর করে করে পাঠিয়ে দিবা। কেমন ভাইয়া? ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থেকো।